ইয়েমেনে নিষ্ফল হামলায় 2 বছরে $700 কোটি বেশি খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে অস্ত্রাগার খালি হয়েছে ঠিকই, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। মাঝখান থেকে প্রমাণ হয়েছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে কতটুকু অক্ষম ট্রাম্পের দেশ। খোদ মার্কিন এক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে বলা হয়েছে এমন সব তথ্য। আমেরিকান এন্টারপ্রাইজ নামের ওই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের প্রতিবেদনটিতে ম্যাকেনজি ইগলেন নামে এক মার্কিন সামরিক বিশেষজ্ঞ শঙ্কা প্রকাশ করে বলেন, ইয়েমেনে আক্রমণের পর একে তো মার্কিন গোলাবারুদের মজুদ হ্রাস পেয়েছে, সেই সঙ্গে মার্কিন সামরিক অভিযান খোদ আমেরিকার জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে এবং তা ক্রমেই সবার কাছে স্পষ্ট হচ্ছে। এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর বিরুদ্ধে অভিযানে মার্কিন গোলাবারুদ উৎপাদন শিল্প মারাত্মকভাবে চাপে পড়ার কথা স্বীকার করেছেন মার্কিন নৌ অভিযানের ভারপ্রাপ্ত প্রধান অ্যাডমিরাল জেমস কিলবি। তিনি প্রতিনিধি পরিষদের বাজেট নির্ধারণ কমিটিতে এ বিষয়টি সবার সামনে তুলে ধরেন। এর আগে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস মার্কিন গোলাবারুদের মজুদ মারাত্মকভাবে হ্রাস পাওয়ার কথা জানিয়েছিল। আমেরিকার এই পত্রিকাটির মতে মাত্র 30 দিনের রাফ রাইডার অভিযানে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। এই অভিযানে ব্যয় হয়েছে $100 কোটি বেশি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজ এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ দিক থেকে শুরু করে বর্তমান ট্রাম্পের সময়ে গত 2 বছরেরও বেশি সময়ে ইয়েমেনে বোমা হামলায় $700 কোটি বেশি অপচয় করেছে যুক্তরাষ্ট্র। মে মাসের প্রথম সপ্তাহে ওমান জানায় ইয়েমেনের হুথি বাহিনী ও যুক্তরাষ্ট্রের ভেতরে মধ্যস্থতার কথা। যদিও ট্রাম্প বরাবরই বলেছেন হুথিরা আত্মসমর্পণ করেছে, তারা আর হামলা চালাবে না, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্পকে। আর সেজন্যই হামলা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। যদিও হুথিদের পক্ষ থেকে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো কথা শোনা যায়নি। অন্যদিকে ইয়েমেনের সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মুজিব শামসান সম্প্রতি দাবি করেন, খুব সাধারণ সরঞ্জাম দিয়ে মার্কিন স্টেলথ ফাইটার জেট F-35 শনাক্ত করতে পারছে ইয়েমেন। এর মাধ্যমে ইয়েমেনের ক্ষমতা প্রদর্শিত হয়েছে। ফলে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিছুটা দ্বিমত থাকলেও মার্কিনীদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না কেউই।